হ্যালো এভরিওয়ান, সবাইকে পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো এটা হলো গতকালের ভিডিও, আর আজকের ভিডিওটাও অ্যাড করা আছে। তো আজকে বানিয়েছিলাম ভাজা পুলি, তো এক কথাতে সবজি পুলি বানিয়েছিলাম। আর কালকে বানিয়েছিল মা সরা পিঠা। তো অনেকে বলতে পারো চিতই পিঠাও বলো। তো দেখো মা পিঠা ভাজছে, কত সুন্দর লাগছে দেখতে। সো এটা ট্রেন্ডিং প্রথমে দেখাচ্ছি, এরপরে দেখাবো দেখো যে মা নতুন সরা থেকে ভাজা, এগুলো দেখাবো তোমাদেরকে, দেখতে পাবা। তো প্রথমে সরাটা পুড়িয়ে নিয়েছিল, সেটাও এর মধ্যেই আছে, আমি ভিডিওটা টোলটা করে দিছি। আর মা পিঠার জন্য অনেকগুলো গুলিয়ে নিয়েছিল ময়দাটা, কারণ অনেক পিঠা বানাতে হবে, আমাদের কাকি শাশুড়িদেরকে দিতে হবে, মাসিদেরকে দিতে হবে। তো মাকে দিই নাই, কারণ মা বানিয়েছে, মা বলছে এগুলো দিস না, মাই তো অনেকগুলো পিঠা বানায়। আর মা আমাদেরকে প্রতি বছর পিঠা বানিয়ে দিয়ে যায় আমার বিয়ের পর থেকে। তো যাই হোক, দেখো আঁকা কিন্তু বানিয়ে নিয়েছে মা, কী সুন্দর ছাদের উপরে। তো আঁকাটা কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করবা। আর এই চুলায় পিঠা খেতে কিন্তু খুব মজা লাগে, চুলাতে পিঠা বানালেও দেখতেও ভালো লাগে। সো মাকে বললাম যে গ্যাসে না ভেজে চলো চুলাতে ভাজো, এটা ভিডিওটা ভালো আসবে, আর পিঠাটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, আর ভিডিওটা করলেও সুন্দর লাগবে। তো যাই হোক, সোমকে এখানে সব পেরে দিয়েছিলাম, সোম খেলাধুলা করতেছে আর আমি ভিডিও করতেছিলাম। তো এদিকে কিন্তু আমার পুষ্ণা পুষ্ণি আঁকা কমপ্লিট। তো ওটাও তোমরা দেখতে পাবো আমি কী করে আঁকিয়েছিলাম। সো দেখো এবার তোমাদেরকে দেখাই আমি কী করে পুষ্ণা পুষ্ণি আঁকিয়েছিলাম। তো এই দেখো আমার পুষ্ণা পুষ্ণি আঁকানোর ভিডিও। তো গাইস, আমি যতটুকু পেরেছি ততটুকুই আঁকিয়েছি, কেউ খারাপ হলে কমেন্ট করো না প্লিজ। অনেকে এর থেকে সুন্দর সুন্দর বানাই। আর এদিকে দেখো মা সরা পোড়াচ্ছে, তো তোমাদেরকে সরা বা পিঠা বানানোটা দেখালাম, তো এবার সরা পোড়ানোটা দেখো প্রথম থেকে। তো সরা পোড়াচ্ছে মা কত সুন্দর করে, প্রথমে একটু একটা না 5টা পিঠা বানাবে, পুষ্ণা পুষ্ণির হাতে দিবে, আর কাক পাখিকেও দিতে হয়। তো সন্ধ্যার আগে তখন কাক সেরকম আমি দেখতেও পাইনি, তার জন্য মা ভালো করে চুলাটা ধরিয়ে নিচ্ছিল। আর আমি এদিকে আলপন দিয়ে যাচ্ছি, আর ফুলগুলো দিয়ে সাজাবো ভাবতেছিলাম, এজন্য আর কি করলাম। তো মা ফার্স্ট একটা পিঠা, প্রথম পিঠা ছোট দেখে বানাচ্ছে। তো এগুলা প্রথমটা আখার কাছে দিতে হয়, এজন্য আর কি। আর সিদা দিয়ে দিয়েছিল, যেহেতু নতুন চুলায় আজকে প্রথম রান্না করেছে মা, এজন্য আর কি সিদা দিয়ে নিয়েছে। দেখো চাল আলু আর টাকা দিতে হয়, তাই দিয়ে নিয়েছে। আর আঁকাকে কি সুন্দর করে দেখো, আলপন দিয়ে দিছে, সিঁদুর দিয়ে দিছে, এগুলো দিয়ে শুরু করছে রান্না। তো আমার তো ভালোই লাগছে, মাকে বললাম যে প্রতিদিন আঁকাতে রান্না করলে কিন্তু ভালো হয়। গ্যাসে কিন্তু তোমরা জানো যে যাদের সিলিন্ডার গ্যাস তারাই জানো মাসে কত খরচা। আর আমরা যে বাসায় ভাড়া ছিলাম ওই বাসায় কিন্তু আমাদের লাইনের গ্যাস ছিল, জন্য প্রবলেম হয়নি, কিন্তু এই বাসায় সিলিন্ডার গ্যাস, আর চুলার রান্নার স্বাদ অন্যরকম হয়। তো আমি মাকে বললাম দুপুরবেলা করে যদি আঁকাতে রান্না করা যায় তো কেমন হয়, সকালে তাড়াহুড়োতে কিন্তু চুলায় রান্না করা যায় না। হ্যাঁ যাবে, যদি আমরা ভোরবেলা উঠি তবে অবশ্যই কমপ্লিট হইতো। তো আমরা এখানে ভোরবেলা উঠি না, ঠান্ডা অনেক, এই জন্য। আর দেখো মা চুলাটা ভালোই ধরিয়েছিল। মা বলছে ছোটো আঁকা কেমন করে ধরাবো, আমি বললাম যে হয়ে যাবে, দেখো তুমি যে ছোটো আঁকা হোক আর যাই হোক হয়ে যাবে। তো আঁকাটা কিন্তু খুবই সুন্দর বানিয়েছে, একদম কেনার মতো। এরকম কিন্তু সিমেন্টের আঁকাগুলোও পাওয়া যায়, তাই না? আমি কিন্তু সিমেন্টের আঁকা দেখছিলাম, দামও করছিলাম, তো 400 টাকা দাম চাইছিল প্রায়, এরকম সাইজের, না এর থেকে একটু বড় হতে পারে। তো তালে মেতে দেখে আসছিলাম। সো আমার কিন্তু পুষ্ণা পুষ্ণি আঁকাটা কমপ্লিট। এখন আমি এই যে ফুল দিয়ে সাজাবো, তোমরা তো দেখছোই ফুল দিয়ে আমি কী করে সাজিয়েছি। আর ওই যে গোল গোল ছাপগুলো দেখতেছো ওগুলো কিন্তু ভোরবেলা দেওয়া হয়েছে, একদম সূর্য ওঠার আগে আমি উঠে স্নান টান করে ওগুলো আর কি দিয়েছিলাম। ওগুলো দিয়ে তেলের খাজা, ফুল, ধান দুব্বা দিয়ে ওগুলো দিতে হয় একদম সূর্য ওঠার আগে, যে ধূপ টোনা দেখিয়ে আমি আবার শুয়ে পড়ছিলাম। অনেক সকালে স্নান করছি আজকে আমি, মানে সরি কালকের এটা ভিডিও, তো আজকে আমি ভয়েসটা দিচ্ছি। তো এগুলো প্রথম জন্য দেখো একটু ভালো উঠতে একটু সমস্যাই হচ্ছিলো, তাও আমি আস্তে আস্তে তোলার চেষ্টা করছিল। তো তোমরা কে কী পিঠা খেতে পছন্দ করো সেটা অবশ্যই কমেন্ট করবা, আর জানাবা যে পিঠা কোনটা কার খেতে ভালো লাগে। তো মায়ের প্রথম একটা পিঠা বানানো হয়ে গেছে, এখন মা ছড়নিতে ভালো করে এইগুলো তুলে নিচ্ছে, তুলে নিয়ে আবার ভালো করে একটু, মা বলছে একটু তেল দিয়ে ঘষে নিলে ভালো হতো, পিঠাটা ভালো বানানো হতো। তো আবার হচ্ছে দিয়ে দিচ্ছে আরেকটা, দেখো আমার তো খেতে খুব ইচ্ছা করতেছিল, কিন্তু আগে তো পুষ্ণে পুষ্টিকে না দিয়ে খাওয়াও যাবে না, আর মঙ্গলবার ছিল,
তো এই ভিডিওটা কার কার ভালো লাগলো জানাবা। আর এইদিকে দেখো আজকে বানাচ্ছিলাম, তো আজকে সন্ধ্যার পরে বানাচ্ছিলাম ভাজা পুলি। তার জন্য অনেকগুলো, এক থাল গাজর দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে আর মটরশুঁটি দিয়ে ভাজা করছিলাম। এদিকে সোমকে তো ঘুমিয়ে আছে। তো ভালো করে লুচির মতো করে বেলে দিচ্ছিলাম। আর মা ওই যে যেটা পিঠা বানানোর ইয়েটা আছে, ওই মেশিনটা দিয়ে দেখো পিঠা বানাচ্ছে। তো দেখছো ভাজাগুলো কত সুন্দর, রুটি বা লুচির সাথে খেতে কিন্তু বা বেশ ভালোই লাগবে। তো আমি একটু নিরামিষ করে বানিয়েছিলাম, নিরামিষ বলতে আমিষই খাইছি আজকে। কিন্তু তোমরা যখন ওই ভাজা পুলির মধ্যে পেঁয়াজ দিবা, সেটা পরের দিন খেতে গেলে কিন্তু একটা গন্ধ লাগবে আর প্যালপেলা হয়ে যেতে পারে। জানি ঠান্ডা এখন, কিন্তু এটা সবসময় একটু নিরামিষ করার চেষ্টা করবা। তো সরি, আমার ঘুম এসে যাতে জন্য আম উঠছে। তো মা বলতেছে যে হচ্ছে তুমি লুচির মতো বেলে দাও, আমি এটাতে ডিজাইন করতেছি। তো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আসছিলো, তোমরা দেখতে পাবা, দাঁড়াও। আর এদিকে আমি বেলে বেলে দিচ্ছি। ময়দা দিয়ে লুচি দিয়ে বেলা খুবই সহজ না, কঠিনই। তো আমি এইমাত্র খাওয়া দাওয়া করলাম, পিঠা খাইয়ে দেয়। আমি বলছি ভয়েস ক্লিপটা দিয়ে নিয়ে নাহলে হবে না। ওইদিকে মাকে বললাম তুমি পিঠা বানাও আর আমি এদিকে ভাজি। তো তার জন্য একটা ভালো ঝুড়ি নিয়ে নিয়েছি, এদিকে পিঠাগুলো বানাচ্ছি। সো ভাজা পুলি খেতে কার কার ভালো লাগে, সরা পিঠা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা। আর কেউ যদি এরকম ভাজা পুলি খেতে চাও, তো বানাইতে না পারো, তাহলে আমাকে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, কী করে কী বানিয়েছি, কী করে ময়দাটা মেখেছি। এমন কিছু না, খুবই ইজি, তোমরাও পারবা। লুচির মতো করে ময়দাটা একটু ময়াম হালকা দিয়ে মেখে নিবা। অনেকে চালের গুঁড়ি দেয়, চালের গুঁড়ি না দেওয়াটাই ভালো, কারণ চালের গুঁড়ি দিলে ওটা একবারে অনেক চিমড়া হয়ে যায়। সো আমি ওই জন্য আর কি দিইনি। এদিকে দেখো একদম ভাজাগুলো কত সুন্দর আসছিল, সাদা সাদা হয়েছে কত সুন্দর। এটা লাল না হওয়া পর্যন্ত ভেজে যেতেই হবে। তো তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এ পর্যন্ত রাখছি।